সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক, যেন রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে দুজনে হাসা যায়। ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা একদম শেষ হয়ে যায়। নিজের সাথে নিজের লড়াই করাটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াই করাটা আসলেই খুব কঠিন। সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই বুঝতে পারে বিশ্বাসের মর্যাদা কত বেশি। তুমি কখনোই তোমার অতীতের কথাগুলো ভুলে যেতে পারবে না, তবে তুমি অবশ্যই তোমার অতীতের করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যৎগুলোকে সম্পূর্ণভাবে সাজাতে পারবে। মানুষের জীবনের সবথেকে কঠিন মুহূর্ত তখনই আসে যখন মানুষ তার পরিবারের দায়িত্ব নিতে গিয়ে, সবার মন রক্ষা করতে গিয়ে নিজের কথাটাই ভুলে যায়। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি। কাউকে বোঝানো যায় না, আবার কাউকে বোঝালে কষ্টটাও পেতে হয় বেশি। মানুষ শুধু ব্যথায় নয়, কথায়ও মরে যায়। কথায় যে কতটুকু ব্যথা আছে আর কথার আঘাত কতটা গভীরতম আঘাত, যে এই আঘাত পেয়েছে শুধুমাত্র সেই জানে। যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখে যাবে, তখন বুঝবে তোমার কোনো বাধাই আর তোমাকে থামাতে পারবে না। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্য কারোর সাথে বন্ধুত্ব করো না। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসা দিয়ে আগলে রাখাটাই হলো আসল বিষয়। মানুষ বড়ই আশ্চর্যজনক বোকা, কারণ মানুষ বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথাই মনে করে। একদিন আমার সব ছিল, আজ আমি ছাড়া আমার আর এই জগতে আপন কেউ নেই। সময় কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি সুখ এবং দুঃখের মাঝে মানুষের জীবন অতিবাহিত হয়। তবে এটাও সত্য যে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। অপেক্ষা এবং আশাই আমাদের ভালো থাকার একমাত্র উপায়। এ জগতে প্রশংসা করার মতো মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টের ব্যাপার, কিন্তু নিন্দা করার মতো লোকের কোনো অভাব নেই। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও না যায় সহ্য করা, চাইলেও না যায় কারো সাথে শেয়ার করা। জীবনটাই তো পাওয়ার আর না পাওয়ার খেলা। পাবার আশা থাকলে সুখ লাগে, আর না পেলে অনেক বেশি কষ্ট হয়। জীবন শেষ হয় সুখ আর দুঃখ দিয়েই। সমালোচনা কাছের মানুষগুলোই করে, দূরের মানুষ কখনো সমালোচনা করে না। তাই কাছের মানুষদের চেনার উপায় হলো কে সমালোচনা করছে এটা বিচক্ষণতার সাথে লক্ষ্য করা। কাছের মানুষগুলো জানে আঘাত কোথায় করলে ব্যথা কোথায় লাগবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, আর যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মনে রাখবেন, যে ছেড়ে গেছে সে অতীত হয়ে গেছে, আর যে রয়ে গেছে সে আপনার মৃত্যু পর্যন্ত জীবনসঙ্গী হয়ে থাকবে। তাই তাকে আগলে রাখতে শিখুন, তাকে সম্মান করুন এবং ভালোবাসুন। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুতেই ভালো লাগে। মানুষ চিনতে গেলে মানুষের খুব কাছে যেতে হয়, দূর থেকে তো চাঁদও সুন্দর দেখায়। জীবনে একটা সময় আসে যখন মানুষ বুঝে যায় তার পাশের মানুষটি তাকে সবসময় ভুল বুঝেই যাবে, অথচ এখন আর কিছু করার নেই। তেমনি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে,
যে সমস্যাগুলো কখনোই শুধরে নেওয়া যায় না। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। যার চিন্তাভাবনা যত ছোট, তার কর্মগুলো কখনো বড় হতে পারে না। যারা তোমাকে পছন্দ করবে না, তারা তোমার দোষ খুঁজবে। তোমার বলাই চলায় সব কিছুতেই দোষ খুঁজে পাবে। আর যে তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে, তোমার হাজার দোষগুলো তার কাছে খুব সাধারণ বিষয় মনে হবে। এটাই বাস্তবতা। মনে রাখবেন, নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে। ফাটল দেখে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু থেকে অনেক কিছু বাঁচানো যায়। তেমনিভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে অবশ্যই ফাটল দেখা দেয়। তাই সম্মান থাকতেই সম্পর্ক থেকে চলে আসা উচিত। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটাই সুখী সেটাই আসল বিষয়। মানুষের ব্যবহারে তার তীব্র ভালোবাসাটা একসময় তীব্র ঘৃণায় পরিণত হয়। কিছু মানুষ চাইলেও স্বার্থপর হতে পারে না, বরং স্বার্থপর হওয়ার অভিনয় করতে গিয়ে তারা আরও বেশি মায়ায় জড়িয়ে যায়। একাকিত্ব উপভোগ করতে শিখুন। পৃথিবীর সবথেকে সুখী মানুষের তালিকায় থাকবেন। জীবনে একা থাকা শিখে নেওয়াটা আসলেই প্রয়োজন। কারণ এই জগতে কে আপন আর কে পর বুঝে ওঠাই মুশকিল। নিজেকে যতই পরিবর্তন করবেন, কিছু মানুষ আপনাকে ততটাই ঘৃণা করবে, আবার কিছু মানুষ আপনার প্রিয় হবে। তাই কে আপনাকে ঘৃণা করলো সেটা না ভেবে আপনি নিজেকে পরিবর্তন করুন। আপনার জীবনের লক্ষ্যকে স্থির করুন। শেষবেলায় আমিও শূন্য। যাকে চেয়েছিলাম সে অন্য কাউকে নিয়ে অনেক বেশি পরিপূর্ণ। মানুষ বদলাবার আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। বেঈমান কখনো কিছুই মনে রাখে না, আর স্বার্থপর কখনো ভালোবাসার মূল্য বোঝে না। সময়টা খারাপ না গেলে বোঝা যায় না আপন কে আর কে পর। একটা সময় চোখের ঘুমটা তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। কি আশ্চর্য ব্যাপার! যাদের জন্য অনিদ্রায় রাত্রি যাপন করা হয়, ঠিক সেই মানুষগুলো একদিন জীবন থেকেই চলে যায়। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্নায় পৃথিবীটাই ভরে গেছে।